সব সমস্যার একটাই সমাধান, ডক্টর শ্রী সঞ্জয় শাস্ত্রী। নমস্কার, আমি জ্যোতিষতান্ত্রিক ডক্টর শ্রী সঞ্জয় শাস্ত্রী। একটা কথা বলি, আজকের অনুষ্ঠানটি করব রাগ আমাদের শত্রু। বিষয় এটি, রাগকে আমাদেরকে সবসময় নিয়ন্ত্রণে রাখাটা শিখতে হয়। এটা আপনি আস্তে আস্তে শিখবেন। একবারে যারা খুব রাগী ব্যক্তি, ঝট করে আপনি নিয়ন্ত্রণে এটাকে আনতে পারবেন না। এবার আসি, রাগ কেন হয়, রাগ থেকে আমাদের কি কি ফল ভোগ করতে হয় এবং রাগের বশে আমরা কি করে বসতে পারি বা তার থেকে ফল কি হতে পারে, আর রাগ ছাড়াও আমাদের জীবনে আর কি কি শত্রু আছে, প্রত্যেকটা জিনিস নিয়ে আলোচনা করব, জ্যোতিষের ব্যাখ্যাও দেব এবং এর থেকে রেমিডি পার্ট কি করে আপনি বেরিয়ে আসবেন সেটাও আপনাদেরকে বলবো। রাগের মতনই আরো তিনটে জিনিস আছে, আরো দুটো জিনিস আছে। রাগ একটা জিনিস, আরো দুটো জিনিস আছে যেগুলো আমাদের জীবনে পরম শত্রু। সেটা হচ্ছে 1 রাগ, 2 হচ্ছে কামনা বাসনা, আর 3 হচ্ছে ভয়। এই তিনটে জিনিস কিন্তু আমাদের জীবনের পরম শত্রু। আমরা জীবনে বড় হতে পারি না, এই তিনটে জিনিস যদি আমাদের সাথে থাকে আমরা জীবনে কখনো বড় হতে পারবো না। না আপনি বড় হতে পারবেন, না আমি বড় হতে পারবো, না সমাজের আর কোনো মানুষ এই তিনটে জিনিসকে নিয়ে চললে তারা বড় হতে পারবে। রাগকে কি করে নিয়ন্ত্রণে রাখবেন, কামনা বাসনা নিয়ে আমি আরেকটা ভিডিও করব, ভয়টাকে নিয়ে আরেকটা ভিডিও করব, কারণ একটা ভিডিও এত বড় সব সময় শোনা যায় না বা কিছু বোঝাও যাবে না বা আলোচনাও করা যাবে না। রাগ আমাদের কন্ট্রোল করে আমাদের প্ল্যানেটারি যে দুটি জিনিস আছে, একটি হচ্ছে যে দুটি প্ল্যানেট আছে, একটি হচ্ছে মঙ্গল এবং একটি হচ্ছে রাহু। এবং রাহুর সঙ্গে দেখা যায় যে যখন বৃহস্পতি কানেক্টেড হয়, বৃহস্পতি যেহেতু আমাদের গুরু গ্রহ আর রাহু যেহেতু আমাদের চণ্ডাল গ্রহ, এই চণ্ডাল এবং গুরু যখন এক ঘরে কারোর উপস্থিত হয় তখন কিন্তু তার গুরু চণ্ডাল দোষ বলে, এটাকে জ্যোতিষ মতে বলে। তখন সে কিন্তু হঠাৎ হঠাৎ করে রেগে যায় এবং রাগের বশে কোনো জিনিস ছুঁড়ে ফেলতে পারে, ভেঙে ফেলতে পারে বা কোনো মানুষের ক্ষতিও করে বসতে পারে। তাহলে কি হলো, রাগকে যদি আপনাকে নিয়ন্ত্রণ করতে হয় তাহলে কিন্তু হঠাৎ করে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। তার জন্য প্রথম আপনাকে অ্যানালাইসিস করতে হবে আপনার ন্যাটাল চার্টটাকে। ন্যাটাল চার্টটাকে আপনাকে দেখতে হবে যে প্রবল রাগের কারণ আপনার কি কি কারণে আসছে। একজন সঠিক জ্যোতিষী, একজন শিক্ষিত জ্যোতিষী আপনাকে নিশ্চয়ই সেই জায়গাটা উপলব্ধি করাবেন এবং বলবেন। আপনি যদি নিজে নিজে প্র্যাকটিস করেন কিভাবে রাগকে কন্ট্রোল করবেন, যখন আপনার রাগ হচ্ছে তখন আপনি রাগের জায়গা থেকে একটু সরে যান। যখন 5 জন বসে কোনো আলোচনা হচ্ছে তাদের কথা আপনি হয়তো মানতে পারছেন না বা আপনার সঙ্গে যাচ্ছে না সেই কথাটা, এটা হতেই পারে। কারণ দেখুন, আমরা যখন এই বাস্তব জীবনে আছি, তো বাস্তব জীবনের সব জিনিস সবাইকার কাছে সমান হয় না, পরিস্থিতি অনুযায়ী সবার কাছে আলাদা আলাদা রকমের। একজন ব্যক্তি মনে করে আমি যেটা করছি সেটাই ঠিক, আর একজন ব্যক্তি মনে করে যে আমাকে খাপ খাইয়ে চলতে হচ্ছে, সবাইকার সঙ্গে মিশিয়ে চলতে হচ্ছে। এই যে আপনি মিলে মিশে চলছেন অনেক সময়, এটাকেও অনেক মানুষ কিন্তু আপনাকে কাউন্টার করে বসতে পারে যে আপনার মেরুদণ্ড নেই, আপনি চামচাগিরি করছেন। এটাও কিন্তু নয়। আসলে ভালো মানুষের লক্ষণ তার শিক্ষাকে সে সব জায়গায় মেশাতে পারছে কিনা, তার জ্ঞান দ্বারা সে সবকিছু জিনিসকে নিয়ে চলতে পারছে কিনা। এর জন্য এমন ভাবার একদমই দরকার নেই যে আপনি কারো চামচা হয়ে পড়েছেন, কি কোনো মানুষের কাছে গোলামি করে বসেছেন বা সেই মানুষটার উপর ডিপেন্ড, এইগুলো কখনোই ভাবা উচিত না। এইগুলো থেকে আমাদের মেনলি রাগগুলোকে আসে। এবার আমি একটা কথা বলবো যে মঙ্গল যে প্ল্যানেটের কথা বললাম, মঙ্গল আমাদের একটা খুব অ্যাগ্রেসিভ প্ল্যানেট। মঙ্গলের কালার হচ্ছে লাল। অনেক সময় দেখবেন আমরা এমন কয়েকটা দিন আছে, বার আছে, তিথি আছে যেগুলোতে আমরা রেড যখন পড়ি তখন আমাদের খুব অ্যাগ্রেসিভ ব্যাপারটা চলে আসে। যারা রেড বেশি ইউজ করেন তাদের মধ্যে অ্যাগ্রেসিভ ব্যাপারটা বেশি দেখা যায়, যাদের ফেভারিট কালার রেড তাদের মধ্যে অ্যাগ্রেসিভ ব্যাপারটা দেখা যায়। এবার এখানে কিন্তু রাগকে আমি দুটো ভাগ করব। রাগ থেকে কোনো সময় মানুষ হঠাৎ করে বিরুদ্ধ আচরণ করে বসে বা খারাপ কোনো রিভেঞ্জ নেওয়ার চেষ্টা করে, আবার কোনো মানুষ রাগ থেকে সাহসকে নিয়ে আসে।
তো এই রাগের দুটো ভাগ, আপনাকে সবসময় ভাবতে হবে আপনার যদি কোনো সময় রাগান্বিত মাইন্ড হয়ে থাকে বা আপনার ন্যাটাল চার্ট অনুযায়ী আপনি হঠাৎ করে রেগে পড়ছেন, তাহলে আপনাকে সেখান থেকে নয় সরে যেতে হবে, নয় আপনাকে সেই জিনিসটাকে সাহসে কনভার্ট করতে হবে। এই সাহসে যদি আপনি কনভার্ট করতে পারেন তাহলে আগামী দিনে কিন্তু আপনি অনেক কিছু জিনিস অ্যাচিভ করার দিকে এগিয়ে যাবেন। আর আপনি যদি সাহসে না কনভার্ট করতে পারেন তাহলে আপনার মস্তিষ্ক আস্তে আস্তে দুর্বল হতে থাকবে, আর প্রত্যেকটা মানুষের মানসিকতাগুলোকে আপনার খারাপ লাগতে পারবে। আস্তে আস্তে আপনি সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বেন, সবার সাথে আপনার শত্রুতা তৈরি হবে, কেউ আপনার সাথে একটা বয়স আসবে আর মিশতে চাইবে না। অনেকগুলো কথা বললাম ভিডিওটাতে। আপনাকে অবশ্যই মাইন্ডে রাখতে হবে যে ধীরে ধীরে আপনি যদি প্রথমত দেখতে পাচ্ছেন যে কোনো জ্যোতিষকে একটা ভিজিট দিয়ে দেখাবার মতো আপনার ক্ষমতা নেই, তাহলে আপনি আস্তে আস্তে রাগকে কন্ট্রোল করতে শিখুন। আর যদি মনে হয় যে হ্যাঁ আমি একজন জ্যোতিষীকে দেখাবো, এই রাগের বশে আমার সংসার নষ্ট হচ্ছে, আমার কর্মজীবন নষ্ট হচ্ছে, আমার সামাজিক জীবন নষ্ট হচ্ছে, আমার পারিবারিক জীবন নষ্ট হচ্ছে, তাহলে আপনি অবশ্যই কনসাল্ট করবেন। নিচে নাম্বার আছে 8420529959, 8335062721, এই নাম্বারগুলোতে কনসাল্ট করবেন। আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বারও আছে 9635844635। এই এতগুলো নাম্বার আছে, যদি একটা কোনো নাম্বারে কল লাগাচ্ছেন, স্যারের সাথে কথা বলবো, স্যারের ভিজিট প্রসেস আপনাকে বলে দেবে, আপনি সেভাবে ভিজিট দিয়ে একটা অ্যাপয়েন্টমেন্ট টাইম আপনাকে দেবে, সেই অ্যাপয়েন্টমেন্ট টাইমে আপনি দেখাও করতে পারেন বা অনলাইনেও কনসাল্ট করতে পারেন। আজকের দিনে জ্যোতিষ কিন্তু একটা মানুষের ভিতরে ভিতরে এসে গেছে, প্রত্যেকেই জ্যোতিষ ছাড়া কেউ পথ চলতে চাইছে না, এবং আগামী দিনে তারা চাইছে যখন সফলতার দিকে এগোবো তাহলে আমার যেন সফলতার সাথে সাথে কোনো দারিদ্র না এসে পড়ে, না সামাজিক কোনো ডিস্টার্ব এসে পড়ে, বা আপনি যখন একটা লাইফস্টাইল কাটাচ্ছেন, খুব সুন্দর লাইফস্টাইল কাটাচ্ছেন, তখন আপনার একটা সবসময় ভয় কাজ করে যেন ওই রকম আবার খারাপ লাইফস্টাইলে আপনাকে চলে না যেতে হয়, আপনার মান সম্মান যাতে না হানি হয়, আপনার অর্থনৈতিক যাতে আবার হঠাৎ করে সমস্যা না চলে আসে, তার জন্য একজন প্রপার জ্যোতিষী আপনাকে সেই গাইডটা করতে পারবে। এই রাগের প্রত্যেকটা কারণে আমি আপনাকে বললাম, আগামী দিনে আপনাকে ভাবতে হবে যতটা পারবেন রাগ থেকে সরে আসতে পারবেন। আমরা অনেক সময় দেখি যে আমরা হয়তো খেতে গেছি, সেখানের খাবারটা আমার মনোমতো হলো না বা টেস্টফুল হলো না। অনেক সময় দেখি আপনার কোথাও ড্রেস কিনতে গেছেন বা দোকানে বা মলে আপনি কোনো ড্রেস কিনছেন, আপনি হয়তো চাইছেন যে নিজে একটা পছন্দ করে ড্রেস নিই, সেখানে কিন্তু হঠাৎ করে 5 জন আপনার কাছে চলে এলো যারা সেলসম্যান থাকে, তাদের সঙ্গে আপনাকে এটা ভালো লাগবে ওটা ভালো লাগবে যখন করছে, আপনি হঠাৎ করে রেগে যাচ্ছেন, তাহলে আপনাকে স্থান কাল পাত্র অনুযায়ী কিন্তু আপনি নিজেকে কন্ট্রোল করতে পারছেন না। আর এই কন্ট্রোলটা আপনার আসে শারীরিক কোনো দুর্বলতা থেকে, না হয় আপনি খাওয়া দাওয়া ঠিক মতো করছেন না, না হয় আপনার ঘুম ঠিক মতো হচ্ছে না, বা আপনি একটা ভীষণ ভয়ে সারা দিন রাত কাটাচ্ছেন, এর ফলে কিন্তু রাগটাও অনেক সময় আসে। আর এই যে পারিপার্শ্বিক জিনিসগুলো বললাম, এগুলো কিন্তু আপনার ন্যাটাল চার্টে দেখায়। প্রকৃত এক্স্যাক্টলি কারণটা আপনাকে কিন্তু আমি আপনাকে বলে দিতে পারবো, আর সেই জায়গাটা যখনই একটা রেমেডি দিয়ে রেকটিফাই করা যাবে, আপনার আগামী দিনে এই জায়গা থেকে আপনি সরে এসে সুন্দর একটা জীবন আবার উপলব্ধি করতে পারবেন, সারাদিন হেসে খেলে জীবন। দেখুন অনেক সন্ন্যাস বা সন্ন্যাসীরা, অনেক মঠে মহারাজারা, অনেক যেমন ইস্কনে দেখবেন, রামকৃষ্ণ মিশনে দেখবেন, সারদা মিশনে দেখবেন, তারা হাজার মানুষ তাদেরকে কাউন্টার করলেও কত শান্ত মনে তারা উত্তর দেয়, কত শান্ত মনে তারা কথা বলে। তারা এটাকে না অবজারভেশন করতে করতে নিজেদের জীবনের সাথে মিশিয়ে নিয়েছে। তারা সন্ন্যাস যখন গ্রহণ করেছেন, তারা তখনই রাগটাকে কোথাও না কোথাও ত্যাগ করেছেন। হয়তো সবাই পারেন না, কেউ কেউ এখনো শিক্ষার্থী, তারা শিক্ষার পথে আছে, আপনাকেও সেই পথে আস্তে আস্তে যেতে হবে। ধন্যবাদ। আবার একটি ভিডিওতে আমি কামনা বাসনা নিয়ে আসবো, ভয় নিয়ে আসবো। প্রত্যেকটা ভিডিও আছে, প্রত্যেকটা ভিডিওই আপনাদের দেখে ভালো লাগবে, অনেক কিছু জিনিস জানতে পারবেন। আবার দেখা হবে আবার একটি অন্য ভিডিওতে। ধন্যবাদ। বাস্তু সমস্যা, আর্থিক সমস্যা, ডিপ্রেশন, কর্মে বাধা, বিবাহে বাধা, সাংসারিক অশান্তি, অবাধ্য সন্তান ইত্যাদি বিভিন্ন সমস্যার 100% গ্যারেন্টি সহ সমাধানে সিদ্ধহস্ত কলকাতার বিখ্যাত, জনপ্রিয় ও সুপ্রতিষ্ঠিত জ্যোতিষতান্ত্রিক, হস্তরেখাবিদ, বাস্তুবিদ ডক্টর শ্রী সঞ্জয় শাস্ত্রী।
জ্যোতিষ দর্পণে জ্যোতিষতান্ত্রিক ডক্টর শ্রী সঞ্জয় শাস্ত্রীর অনুষ্ঠান দেখুন প্রতিদিন রাত 9:30 এবং লাইভ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন প্রতি শুক্রবার বিকেল 4টে।